আলাইকুম, কেমন আছেন সবাই? যদিও আমার চ্যানেলটা নতুন, আমি চেষ্টা করবো যে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার। সৌদিতে আমার কাছে মনে হয় কন্টেন্ট ক্রিয়েটর আছে, বাট অত ভালো আমি এখনো দেখি নাই। আমি চেষ্টা করবো যে যারা বাঙালি আছে সবার অবস্থান কেমন সব কিছু তুলে ধরার, মানুষের কাজের সুযোগ সুবিধা, আর বিশেষ করে দেশ থেকে অনেক আসতে চাইতেছেন ফুড ডেলিভারির কাজে। ফুড ডেলিভারির এখন বর্তমান কী অবস্থা এই সম্পর্কে তুলে ধরবো। অনেকে বলে যে বাইক অনেক রিস্ক। হ্যাঁ, বাইক রিস্ক, যদি আপনি চালাতে না পারেন তার জন্য রিস্ক। তারা এসে ফুড ডেলিভারির কাজ করে হাঙ্গার স্টেশন। ম্যাক্সিমাম রাইডার, প্রায় 60% মানুষ ঠিকমতো রাস্তার লেন ফলো করে না, রাস্তার নিয়ম কানুন ফলো করে না, যার কারণে অ্যাক্সিডেন্ট বেশি হয়। আর আজকে জাস্ট এমনিতেই সোলো রাইডের জন্য আসছি, জাস্ট একটু শেয়ার করবো সব কিছু আপনাদের সাথে। এই দিকের রাস্তায় একটু খেয়াল করে চালানো লাগে, কারণ প্রতি রাস্তায় ক্যামেরা থাকে, আর ক্যামেরার একবার যদি ছোট রুটে জরিমানা আসে, যেমন এই রাস্তা হচ্ছে 90, আমি ওই সময় 100 তুলছিলাম। যদি আমার মনে আছে কোন জায়গায় ক্যামেরা আছে, কোন জায়গায় কি আছে, সেই জন্য আমার কোনো ভয় নেই। আর আমাকে ফলো করতে পারেন, বাইক সংক্রান্ত যত ভিডিও আছে আমি আশা করি শেয়ার করবো আপনাদের সাথে নতুন ব্লগিং লাইনে। তবুও চেষ্টা করবো ভালো কিছু করার, কারণ আমি দেখছি অনেক ইউটিউবার আছে আমাদের সৌদিতে যারা বাঙালি বাইক ব্লগিং এর ভিডিও করে। তারা আসলে মূল যে ঘটনাগুলো তারা শেয়ার করে না, কারণ সোর্স মেইন হচ্ছে সোর্স না জেনে যদি আমি একটা কন্টেন্ট বানাই, এখানে এই ক্ষেত্রে মানুষ অনেক বিভ্রান্ত হবে। তো আমি চেষ্টা করব সোর্স একজন থেকে না, অনেকজনের কাছ থেকে জেনে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই আমার পেজ এবং চ্যানেল পেজে ফলো দিতে ভুলবেন না, যেহেতু নতুন ইউজার আমার ইন্সপিরেশন দরকার। আর যারা সৌদিতে আছেন তারা বলবেন কি ধরনের কন্টেন্ট চান, কোন জায়গায় দেখতে চান। যারা দেশে আছেন কি ধরনের কন্টেন্ট আপনারা চান, তাহলে হয়তোবা আমি ওই ধরনের কন্টেন্ট বানানোর চেষ্টা করব। আমি এখন বেরোইছি, মার্কেটে যাবো একটু, যেহেতু ছুটি থেকে আসছি, হালকা পাতলা কেনাকাটার ব্যবস্থা করতে হবে। যাবো আজকে 2-3টা মার্কেটে, দেখবো কোন জায়গায় কি ডিসকাউন্ট আছে। যদিও আমি মার্কেটে কাজ করি, তবু আমি অন্যান্য মার্কেটগুলো ঘুরে দেখবো যে কোন জায়গায় কি ডিসকাউন্ট আছে। আর আমি হচ্ছে বাতার অনেক দূরে সাইডে থাকি, সেজন্য লুলু দেখি আমরা কি আছে ডিসকাউন্টে। আর এটা হচ্ছে টলিম্যান, যারা বাংলাদেশ থেকে অনেকে বলে যে প্যাকার, টলিম্যান এই ধরনের কাজ, তারা মূলত এই কাজে আসে। সো এটা হচ্ছে আমার বাইক। আর হ্যাঁ, অবশ্যই সো গেছিলাম চাউল কিনতে, চাউলের ভালো কোনো ডিসকাউন্ট পাই নাই, সেই জন্য নিই নেই। দেখি অন্য মার্কেটে গিয়ে অন্য জায়গায় কী অবস্থা, ভালো কোনো ডিসকাউন্ট পাই কিনা। যদি পাই তাইলে নেব।
অনেকগুলো বাইকের বাইক আছে, একটা হচ্ছে মার্সুল কোম্পানি, যদিও দরজামঙ্গে একটা বাইক দিছে বেটারে। এই বাইক দিয়া ফুড ডেলিভারির কাজ অনেক রিস্ক, কারণ না আছে ব্রেক কন্ট্রোলিং, না আছে বাইকের ভালো স্পিড। আর এই বক্সার ঠিক আছে চলে, কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা অ্যাক্সিডেন্ট করে, কারণ এটা চাকা অনেক চিকন। ইঞ্জিন পাওয়ার বেশ ভালো, আর যেহেতু আমি বামে যাবো সেই জন্য স্লো করছি, সরি ডাইনি। একটু আগে আমি যেই সিগন্যালটা পার করছি, ওই সিগন্যালে এই ক্যামেরা আছে। যদি আমি একবার অমন না করি তাইলে আমার 3000 রিয়াল ফাইন আসবে। তবে এর ক্ষেত্রে ডিসকাউন্ট আছে, এখানে ডিসকাউন্টে জরিমানা হয়, ডিসকাউন্ট হচ্ছে 25%। তাইলে আমার টোটাল পে করা লাগবে 2250 রিয়াল। আমি যে চাউলের জন্য গেছিলাম, তা আমি তো গিয়ে ওই চাউলটা পাইছি, তো এখন বাসার দিকে যাই। দেখি 12টা বাজে ডিউটি আছে, ডিউটিতে জয়েন করা লাগবে না সকাল। এই পাম্পের মধ্যে অনেকগুলো বাঙালি আছে যারা প্রতিদিন আমার মার্কেটে যায়, আর বাঙালিগুলো এত ভালো ব্যবহার, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এই ছিল আজকের প্রথম ভিডিওতে, জানি না কেমন হয়েছে। আর তো এই ছিল আজকের ব্লগে। অবশ্যই যারা নতুন আমার পেজটি ফলো দিবেন, যারা ইউটিউবে দেখতেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।